আজকে অনেক কয়টা বছর পরে আসলাম। আমার সব ভাইরা থাকলেও এই দরবারের কাঙ্ক্ষিত রৌনক যিনি ছিলেন গোলাম সরোয়ার সাইদি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেলেন। করোনাকালীন সময়ে আমাদেরকে বিদায় দিয়ে তিনি বিদায় নিলেন। এই দরবারকে তিনি বিশ্বময় উজ্জ্বল করেছিলেন বক্তব্যের মধ্য দিয়ে। এত সুন্দর ঠান্ডা মাথায় কথা বলা যায়, ওনার কাছ থেকে শুনলে শুনতেই মনে চেত। নামাজের জন্য করোনাকালীন সময়ে তিনি ডেকেছিলেন। সারা বিশ্বের মুসলিম উম্মাহ বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে এ ওয়াজ পৌঁছে গিয়েছিল কোটি কোটি মানুষের হৃদয়ে। আড়াইবাড়ি দরবারের নাম বিশ্বময় ছড়িয়ে পড়েছিল, যার হাত ধরে তিনি আজ কবরে শুয়ে আছেন। এখানে থাকলে তিনি আমাদেরকে জড়ায় ধরতেন। আজকে যেমন তার ভাই আমাদের পিসা হুজুর যেভাবে আলিঙ্গন করলেন, এইভাবে তিনি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, স্টেজের হয়তো ভিন্নতা ছিল, চেয়ারটা ভিন্ন ছিল, এই জায়গায় দাঁড়ায় তিনি জড়ায় ধরছিলেন। এইভাবেই একজন একজন করে আমরা সব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগবে। আজকের এই মাহফিলে বসে গিররুন কারীম সম্ভ্রান্ত সহজ সরল ইমানদার হন। চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতি বানায়া দিতে দেরি করবেন না তিনি কে? জীবনে সরল সহল হওয়া লাগে, সহজ সরল হওয়া লাগে জীবনে। খিব্বুল্লাহিম দুর্ত মুনাফিক যারা হবে, সব দুর্ত মুনাফিকেরা জাহান্নামী হবে। সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সে আল্লাহর প্রশংসায় আরো একটা বার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে একটা বার আমরা দরুদ শরীফ পড়ি। সকলে মিলিয়ে কণ্ঠকে এক করে নবীজির নামে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আপনারা আমার সামনে বসছেন, আমাকে আজকে পিসা হুজুর বলছেন যে ইমানের উপর একটু কথা বলতে। সময় যেহেতু খুব বেশি লম্বা নেওয়ার কোনো সুযোগ নেই, এ মাহফিলটা অন্যান্য ৮-১০টা মাহফিলের মতো নয়। এ মাহফিলটি জাতির জন্য একটা পাথেয়, এ মাহফিল থেকে অর্জিত হয়। ইমানের ব্যাপারে কথা বলতে সূরা হুজুরাতের ১৫ নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনেরা আল্লাহর উপরে যারা ঈমান আনলাম, নবীজির উপরে যারা ঈমান আনলাম, সন্দেহ সংশয় যারা পোষণ করো নাই, জান দিয়ে মাল দিয়ে যারা জেহাদ করলেন, জীবন দিয়ে যারা জেহাদ করলেন, প্রাণবন্ত এই লড়াই যারা করবে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে,
জান্নাতের মালিক বানাতে যিনি দেরি করবেন না তিনি কে? যতজন আমার সামনে বসা আছেন এই মুহূর্তে ইমানের পথে পরীক্ষা এসে বারবার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা দিয়েছেন, ইয়াসির পরীক্ষা দিয়েছেন, আম্মার পরীক্ষা দিয়েছেন। তপ্ত বালুর উপরে রেখে বর্মগুলা গরম করে শরীরে পরায় দেওয়া হয়েছে, বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হয়েছে। ইমানের পথ এক চুল ছেড়ে যান নাই, ইমানের পথে পরীক্ষা আসবে। হযরতে বেলালকে পালাক্রমে মেরেছে, পাথর চাপা দিয়ে রেখেছে। খাব্বাব বিন আরাত্তিব ওনার পিঠের নিচে তপ্ত কয়লাগুলো জ্বালায় দেওয়া হয়েছে, শরীরের চর্বিগুলা পড়ে পড়ে আগুন নিভে গিয়েছে। আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে। কাঙ্ক্ষিত এই মানুষগুলোর ইমানের কারণে, ইমানের পরীক্ষাকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আজকের এই সময়ে ইমানের কয়টা পরীক্ষা আমি আপনি দিছি একটু নিজের প্রশ্ন করে তাকায় দেখেন। এই পৃথিবীর দিকে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে পরীক্ষা চলছে। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তুরাল আরদু দামান, চতুর্দিকে রক্ত ছড়ায় পড়বে। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে। সারা দুনিয়ার ভিতরে মারা হবে। আজ সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হচ্ছে। ইমানের এই পরীক্ষায় যিনি আমাদেরকে উত্তীর্ণ করবেন তিনি কে? টাকনো পর্যন্ত মুসলমানের রক্ত পৌঁছায় যাবে। এই দুনিয়ার ভিতরে এমন দৃশ্য হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপরে মালিক বিজয় দিবে। এমন একটা সময় আমি দেখতেছি, অচিরেই যিনি সারা দুনিয়াতে দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? মনে রাখবেন, আড়াই বাড়ির দরবার সাক্ষী, সময় আসবে এমন বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায়া দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ইজাজকে নারায়ে তাকবীর স্লোগান আমরা দিলাম। এই নারায়ে তাকবীর স্লোগান আজকে প্রমাণ করেছে 16টা বছর ধরে জালেমরা জুলুম করেছে, নারায়ে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারে নাই। জুলুমে জুলুমে মুসলমানদের ঈমান শক্ত হয়েছে। কোথাও মুসলমান দিয়েছে রক্ত, কোথাও দিয়েছে জীবন, কিন্তু দেয়নি তাদের ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমার সামনে বসছেন ঈমানদারেরা, নবীজি আমাদেরকে নিয়ে গর্ব করবেন আল্লাহর সামনে। 120টা কাতার হবে। 80 মিন উম্মতি,
80টা কাতার সেদিন নবীজির উম্মত দিয়ে ভরে যাবে। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 40টা কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? খুশি না বেজা? এই ইমানদারদেরকে নবীজি চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানি ঝকঝক করে উঠবে, অজুর পানিগুলা চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন চিনবেন, শাফাত করবেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। শাফাত করা মাত্র কোটি কোটি মানুষের ভিতরে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই সব আল্লাহর গোলামদেরকে সাক্ষী রেখে বলি, 5 শ্রেণীর ইমানদারদেরকে সেদিন নবীজি শাফাত করবে। আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণীর? আর একটু জোরে কম। 1 নম্বরে লাগবে ঈমানওয়ালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে নবীজি সেদিন আপন বানায় নিবেন। কোটি কোটি মানুষের ভিতরে সৌভাগ্যবান হবে তারা, ঈমান যারা এনেছে, মন থেকে এনেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে গেলেও ঈমানের পথ ছাড়ে নাই। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন, শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? ঈমানের পথে কয়জন আমরা পরীক্ষা দিছি একটু যদি জিজ্ঞাসা করি, কি পরীক্ষা দিচ্ছেন যদি জিজ্ঞাসা করা হয়? আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরে ঈমানের পথে যারা পরীক্ষা দিবে সবচেয়ে সেরা যারা হবে, বেশি পরীক্ষা মালিক নিবেন। আর এই পরীক্ষা নিয়ে ঈমানের পথে যিনি উত্তীর্ণ বানায়া দিবেন তিনি কে? 1 নম্বরটা আমি সবার কাছে জানতে চাই, নবীজির শাফাত পেতে আমাদের জন্য যেই জিনিসটা লাগবে, জিনিসটার নাম কি? আওয়াজ করে সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? খালি ঈমান। এমন ঈমান লাগবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে। 2 ধরনের রিওয়ায়াত আসছে, মন থেকে, হৃদয় থেকে যে ঈমান আপনি লালন করবেন, এমন ঈমানের অধিকারীরা আল্লাহর জান্নাতি হবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার 2 নম্বরে চলেন। কোন ঈমানদারেরা নবীজির শাফাত পাবে? ও ঈমানদারেরা নবীজির শাফাত পাবে আযান যারা শুনবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিনের মতো করে আযান যারা বলবে, সঙ্গে সঙ্গে যারা বলবেন, আযানের দোয়া যারা পড়বেন, আযানের পরে দোয়া যারা পড়বেন, আল্লাহর নবী শাফাত করবে। নবীজির শাফাতের কারণে সেদিন আপনি ধন্য হয়ে যাবেন। কোটি কোটি মানুষের ভিতরে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে আযান দেওয়ার পরে কাজ হচ্ছে আযানের জবাব দিবেন।
আমাদের সম্মানিত মোহতারাম পিশাব হুজুরের চাচা, তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লুগাতুল আরাবিয়ার উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আমার সাথে একদিন দেখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। ঠিক আমি রাসূলের মাকবারার দিকে যাব, রওদার দিকে যাব, দেখা হয়েছে সালমান আউদা হাফিজাহুল্লাহর সাথে। আমি দেখলাম তিনি আমার সামনে বসা। দেখে আমি আমার আবেগকে ঠিক রাখতে পারতেছি না। এত বড় আলেম, আমার স্বপ্নের মানুষ আমার সামনে বসে আছেন। আযান চলছিল সেই সময়। আমি বললাম, আপনি কি সালমান আউদা? উনি আমার মুখে এইভাবে লক্ষ্য করে বললেন যে এখন কোনো আওয়াজ নেই। আমি দেখলাম তিনি আযানের জবাব দিচ্ছেন। জবাব শেষে আযানের দোয়া পড়লেন। দোয়া পড়ার পর তিনি বললেন, আব্দুল হাকির ওয়া ফকির সালমান আউদা, আমি তুচ্ছ নগণ্য আল্লাহর গোলাম সালমান আউদা। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম। এইরকম জ্ঞানে বয়োবৃদ্ধ আলেম নিজেরে বলতেছে আমি তুচ্ছ নগণ্য আল্লাহর গোলাম সালমান আউদা। উনি এখন জেলখানার মধ্যে আছেন। ফাঁসির রায় হয়েছিল ওনার বিরুদ্ধে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে বলার কারণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো এইরকম মানুষরা আযানের পরে যে আমল করে, এটা নবীজির শেখানো আমল। এই আমল যদি আজ থেকে আপনি করা শুরু করেন, ইমানের দাবিতে নবীজি আপনাকে আমাকে ডেকে নিয়ে আদর করে শাফাআত করবেন। সেদিন এই শাফাআত সত্য হয়ে যাবে। যিনি মাফ করে আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এর পরে 3 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। আওয়াজ করে বলেন কি পড়বেন? সবাই বলেন কি পড়বেন? এটা আমাদের দরবারের 87তম মাহফিল। আজকের এই মাহফিল থেকে দরুদ শরীফের আমল সবাই আমরা ঠোঁটে ঠোঁটে নিয়ে যাব। কি পড়বেন? যদি আর কিছু নাও পারেন, ঘুম আসতেছে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দরুদ শরীফ পড়বেন। হতে পারে ওই দিনই ডান দিকে ফিরে ঘুমাইলেন, নবীজির সঙ্গে স্বপ্ন যুগে যিনি জিয়ারত করায় দিবেন তিনি কে? আর যদি জিয়ারত না হয়, নবীজির পাশে যার বাড়িটা হবে, আপনি হবেন সেই সৌভাগ্যবান যে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে। আজ থেকে এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 শ্রেণীর মানুষের কথা আমরা শুনলাম। এবার 4র্থ নাম্বার শ্রেণী, যাদেরকে নবীজি ডেকে ডেকে শাফাআত করবে। আল্লাহর নবী শাফাআত করবে নবীজির ওই উম্মতকে, যে উম্মত মদিনায় মৃত্যুবরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মালিক মদিনায় কবুল করে নিও। বারবার মদিনা চেয়েছে, যদি আল্লাহ কবুল করে নেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানায় দিবে। নবীজি বলেন, আনা শাহিদুল্লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। নবীজির জন্য যেই লোকটা মদিনায় যাওয়ার জন্য আকুতি মিনতি করবে, মদিনা যাওয়ার জন্য কবুল হয়ে যাবে। নবীজি শাফাত করবেন,
যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? 4 শ্রেণীর মানুষ গেল, বাকি আছে আর 1 শ্রেণী। জোরে কয় শ্রেণী? 5ম নম্বরে আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগার যারা, গুনাহ যারা জর্জরিত হয়ে গেছে, এমন গুনাহগারদেরকে নবীজি সেদিন শাফাত করবেন। নবীজির শাফাতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? আচ্ছা, আমাদের ভিতরে গুনাহ কম না বেশি? কি পরিমাণ কবিরা গুনাহ আমরা ঈমান আনার পরে আজকে করছি, একটু হিসাব করেন। আজকে কি পরিমাণ মিথ্যা বলেছি, চোখের খেয়ানত কি পরিমাণ করেছি, কি পরিমাণ মিউজিক শুনেছি। এই সবগুলা ছোট গুনাহ নয়, সবগুলা কি গুনাহ? এই বড় বড় গুনাহ যারা করলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, গুনাহগার উম্মতদেরকে নবীজি শাফাত করবেন। ডেকে ডেকে মায়া করে যিনি মাফ করে দিবেন তিনি কে? এটা হচ্ছে কারা শাফাত পাবে। এবার আসেন শুনি, ঈমান আনার পরেও কারা নবীজির শাফাত পাবে না? শোনা দরকার আছে না? নাহলে তো ওয়াজটা এক পেশে হয়ে গেল। এতক্ষণ শুনছেন একটু নরম, এবার শুনেন একটু গরম। তোমার ঠিক তো কয় না? জোরে কন ঠিক নেই? সেই দিন আল্লাহর নবী চিনবে না জালেমদেরকে। ওমা জালেম কর পরও তো কেউ কোনো আওয়াজ নাই, একটু আওয়াজ করে কন ঠিক নেই? আমরা বাংলাদেশেও দেখেছি যারা 16টা বছর জুলুম করেছে, অনেকেই এখন তাদেরকে চিনতেও চায় না। বুলে টুলে 2-1টা ছবি উড়ায় রাখছেন, ফেসবুক থেকে ডিলিট দিছে ঠিকই, কিন্তু মানুষে ঠিকই সেভ করে রাখছে। ঠিক না? ঠিক না? এবার আপনি কোরআন দিয়ে একটু মিলান, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই শব্দটি তারকানু একবার আল্লাহ কোরআনে বলছেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা আর বলে নাই। আল্লাহ একবার বলে দিয়েছে, জালেমদের সঙ্গী হয়ো না, জালেমদের সাথী বানায়ো না, জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে খাবে। আমরা দেখেছি 2-1 সময় যারা ভুল করে একটু ঠেস দিছিল, ঠেস দেওয়াকে আপনাদের আড়াই বাড়ির ভাষায় বলে ডেলাইন দেওয়া। আরে কথা কয় না? রফিক ভাই কি কন? ফিরসা হুজুর কি কন? ডেলান দেওয়া কয় না? কয় তুই গুড়ি বাইটটা ডেলান দিস না, মানে আমার লগে আইস না তুই। এই যে ডেলান দেওয়া আপনাদের ভাষায় বলা হয়, আল্লাহ একবার এই শব্দ বলছেন। উনি একজন আরবি ভাষাবিদ। এই শব্দটা এত অর্থবোধক শব্দ, এক শব্দ দিয়ে আল্লাহ বোঝায় দিয়েছে, জালেমদের সঙ্গী তো হবেই না, ডেলান পর্যন্ত দিও না, সেলফি উঠাও না। একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছেন,
জালেমদেরকে বন্ধু বানায় না, ডালান দিও না, সঙ্গে যেও না, চায়ের কাপে একসঙ্গে ধোঁয়া উঠাও না। জালেমরাও নাই, আজ আমরা তাকায় দেখছি তাদের যারা ছত্র ছায়ায় চলেছে তারা আজ ইতিম হয়ে গেছে। ঠিক নি? ঠিক নি? এরকম জালেম যারা আছে আল্লাহ পাক তাদেরকে, নবীজিকে সেদিন নিষেধ করা হবে, শাফাত করবে না, তাদের জন্য শাফাত গ্রহণ হবে না। জালেমদের দিক থেকে নবীজি সেদিন মুখ ফিরায় নিবে। এত দয়া যেই নবীর, এত মায়া যেই নবীর, সেই নবীজি আমার জালেমদের দিকে তাকাবে না, কথা বলবে না, শাফাত করবে না। মালিক সেদিন রাগান্বিত হয়ে যাবেন, জাহান্নাম সেদিন ঠিকানা হয়ে যাবে। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করা লাগবে, জালেম হব না, জালেমদের সহযোগী হতে যাব না। মাশাআল্লাহ, ঠিকের আওয়াজটা যেমনে কইছেন আমার অন্তত দিল ভরে গেছে। আমরা এই কথা পরিষ্কার জানায়া দিতে চাই, কোন জালেমের উত্থান নতুন করে আমরা হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? আজকে থেকে এই কথা মনের ভিতরে বসায় নেন, জালেমদের সঙ্গী আগামী দিনে এই বাংলাদেশে পাওয়া যাবে না। তাহলে এক নাম্বারটা শেষ। কেউ আবার দোষ ধরেন না, হুজুরি কইলটা কি? আমি কইছি রসুলের হাদিস আর কোরআন থেকে একটু বুঝাইলাম আপনাদেরকে। এই দুই মিলায় যদি আমরা বলতে চাই, স্পষ্ট বলা লাগবে, জুলুমবাজ যারা জালেম, যারা অত্যাচারী, তাদের সমর্থন যারা করবে তারাও পরিষ্কার জালেম। ঠিক নি? জোরে কোন ঠিক নি? এবার চলেন 2 নাম্বার শ্রেণীর লোকদেরকে চিনি। কয় নাম্বার শ্রেণী? আসলেও হেরা 2 নাম্বার। যারা জমিনের বুকে শিরক করবে, যারা এই জমিনে শিরক করবে, শিরকের ভিতরে হাবু ডুবু খাবে, এই মানুষগুলোকে সেদিন নবীজি শাফাত করবে না। এমন মুশরিক সারা বাংলাদেশে থাকলেও ব্রাহ্মণবাড়িয়াতে না। আমি মনে করছি একজন অন্তত ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে কইতেন না। 3 লাখ ফিটটা কোন এরপরে রেজবির অনেক মুরিদ কোন, আরে এনো একটু জোরে কই না কোন। মাশাআল্লাহ, ছোট ছোট ফুল মানে অনেক মজা পাইলাইছে। হুজুরি এনোই দরুমিয়া এনোই। এই দরবার সব সময় আলহামদুলিল্লাহ শিরকার বিদআতের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স। আওয়াজটা আর একটু জোরে হবে, ঠিক নি? এখানে আজ যত উলামায়ে কেরাম কথা বলেছে, সামনের সারিতে যারা বসা আছে, আমি বলবো ওই দরবারটা হকের উপরে থাকে। যেই দরবার মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এই দরবার বিশ্বমানের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। একটি বিশাল কামেল পর্যন্ত মাদ্রাসা এখানে রয়েছে। আজকে আমাদের যে শিল্পী, আমাদের আনাস রওশন ভাই হেভেন টিউনের কই, মাশাআল্লাহ, কোন মাদ্রাসায় পড়ছে আমার ভাই জানেন? আর কথা কয় না। এই মাদ্রাসায় আমার হুজুর কই পড়ছে? এই মাদ্রাসায় পড়ছে। এরকম হাজার হাজার আলেম আড়াই বাড়ি দরবার সারা বাংলাদেশময় ছড়িয়ে দিয়েছে।
আমি শুধু বাংলাদেশময় বলবো না, আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি, সেখানে আড়াই বাড়ির ছাত্র। আল আজহারে পড়েছি, সেখানে আল আজহারের ছাত্র। আমাদের ভাইজান মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সেখানে আড়াই বাড়ির ছাত্র। এরকম আপনি বিশ্বময় ঘুরে দেখেন, আড়াই বাড়িকে আল্লাহ পাক বিশ্বময় ছড়ায় দিয়েছে একটা প্রতিষ্ঠানের কারণে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে শিরকের সাথে অন্তত এই দরবার কখনো কোনো সম্পর্ক রাখে নাই, সামনেও রাখবে না ইনশাআল্লাহ। পড়েন। এই জন্য যত মুশরিক আছে যারা তাজিমি সেজদা নেয়, কবরের মধ্যে গিয়া যারা সেজদা করে, এরা পরিষ্কার ভণ্ড। এদের সাথে আড়াই বাড়ির কোনো সম্পর্ক নয়। আমি তো মনে করছিলাম আপনারা স্লোগানটার মধ্যে কইবেন আল কোরআনের আলো। না, ঘরে ঘরে 55টা বছর ধরে জ্বালাইছি না। মাশাআল্লাহ, এবার আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। পুরা মাহফিল এখন উত্তাল। সংসদে যদি আল্লাহর কোরআনের আলো জ্বলে, আমি ইমানদারের বুক জ্বলার কথা নয়, আমার ইমানদারের বুক শান্ত তখন হবে আল্লাহর কোরআনের আলো যখন পার্লামেন্টে জ্বলবে। ঠিক কিনা বলেন? আমি রাসূলের হাদিস থেকে একটা হাদিস আপনাদের খেদমতে আরজ করতে চাই, যদিও এটা আমার বিষয়ের ভিতরে আলোচ্য বিষয় নয়। সামনের পৃথিবীতে 5টা শাসন আসবে। নবীজি সেই সময় বলে গেছেন 5টা শাসন এই পৃথিবীকে শাসন করেছে, করবে। একটার নাম নবুয়তের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন, মূসা আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন। সর্বশেষ আমার নবী, নবী কুলের সম্রাট নবীজিকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন। এই শাসনের নাম নবুয়তের শাসন। নবীজি শাসন করে দেখা গেছেন। শাসন কাকে বলে? নবীজি আমার দড়ি দিয়ে পাকানো বিছানার মধ্যে ঘুমাতেন। যিনি সেই সময়ে রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ নবী, নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন, এমন দড়ি পাকানো দড়ির ভিতরে ঘুমাতেন। হযরতে ওমর একদিন নবীজির কাছে অনুমতি নিয়ে ঘরে গেলেন। নবীজির মুবারক পিঠের দিকে তাকালেন। ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি ডেকে বলেন, ওমর, কোন জিনিস তোমারে কাঁদালো? সহি বুখারী, সহি মুসলিমে হাদিস আসছে। কোন জিনিস তোমারে কাঁদায়?
কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, ওগো নবীজি, ঘুম থেকে আপনি উঠলেন, চাটার দাগ পড়ে গেছে, এত কষ্ট আপনি কেন করেন? রোম পারস্যের সম্রাটেরা কত সুখ কত শান্তি করে, এত কষ্ট আপনি কেন করেন? আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার রাসূল এইরকম বিছানার ভিতরে ঘুমাতেন, পাট দিয়ে পেঁচানো দড়ির মধ্যে নবীজি ঘুমাতেন। একটাবার চিন্তা করেন, আপনি আমি কত আরামের মধ্যে আছি। আম্মা জানা আয়েশা বলেন, সেজদায় নবীজি চলে যেতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানির মতো নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা ভেসে আসতো। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, জবান দিয়ে নবীজি কি বলে কান্দে, এত পরিমাণ নবীজি কেন কান্দে? আম্মা জানা আয়েশা বলেন, আমার কানটাকে যখন নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, উম্মত উম্মত বলে নবীজি কাঁদছেন। সিজদার ভিতরে পড়ে নবীজি কাঁদলেন, আমাদের জন্য উপহার দিয়ে গেলেন নবীজির শাসনের নমুনা। এরপরে এই পৃথিবী শাসন হবে, দ্বিতীয় নাম্বার শাসন যারা করবে খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস সারা দুনিয়ার ভিতরে ইসলামের দাওয়াত ছড়ায়া দেওয়ার চেষ্টা করেছে খুলাফায়ে রাশিদিন। জোরে কোন আল্লাহু আকবার। উনারা ছিলেন আমাদের নেতা। কেমন নেতা ছিলেন একটাবার একটু কল্পনায় আনেন। আমাদের নির্বাচনের সময় নেতারাও আছে, আর ওই সময়ের নেতা ছিলেন। একটু মিলান তো নেতা কেমন? হযরতে আবু বকর নিজের কাঁধের ভিতরে বস্তা চাপায় নি ওনার সেই সময়ের নাগরিকদের ঘরের মধ্যে নিজে নিয়ে পৌঁছায় দিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। একদিন হযরতে ওমর পিছু নিলেন দেখার জন্য হযরতে আবু বকর কার ঘরে চলে যাক। খেজুর গাছের পিছনে লুকায় গেলেন, নজর করে দেখে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে ঢুকে গেছে। উনি আর দেরি করে নাই, খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। হযরতে আবু বকর বের হয়ে চলে গেলেন, দরজার সামনে গিয়ে নক করলেন। বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিল। দরজা যখন খোলা হয়ে গেছে, হযরত ওমর প্রশ্ন করলেন, মা একটু আগে যে এসেছে তারে কি আপনি চেনেন? হযরতে ওমরের প্রশ্নে বৃদ্ধা মহিলা বলে, না না, তা
কিন্তু আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর যদি এমন হতো, আমি বৃদ্ধা মহিলার ঘরে খাবারের বস্তা নিয়ে আসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়, হযরতে ওমর আর চোখের পানি আটকায় রাখতে পারে না, আকাশের দিকে তাকায় কেঁদে দিয়ে বলে, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে, নিজে নবীজির খলিফা হয়ে বস্তা কাঁধে নিয়ে প্রজার ঘরে গিয়ে দিয়েছেন, অন্ধ বলে নিজে পৌঁছায় দিয়েছেন। এমন নেতা যদি পেয়ে যায়, বাংলাদেশকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? আমানতদার চরিত্রবান নেতা ছাড়া কোনোদিন কি এটা সম্ভব? জোরে বলেন সম্ভব। 3 নম্বরে পৃথিবীর লিড দিবে মুলকান আদন, রাজতন্ত্র এই পৃথিবীর লিড দিবে। শত শত বছর, হাজার বছর ধরে লিড দিয়েছে, এখন একেবারে মৃতপ্রায়। এরপরে নবীজি বললেন আরো একটা শাসন এই পৃথিবীতে আসবে, শাসনটার নাম হবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। যারা হবে স্বৈরা শাসক, আলেমদেরকে তারা জেলখানায় রাখবে, দেশ থেকে পাঠিয়ে দিবে, দিনের পর দিন আলেমদেরকে তারা জুলুম নির্যাতন করবে। মাশাআল্লাহ, কি স্লোগান দিল চিন্তা করেন। আড়াই বাড়ির এরকম ছাত্ররা যখন স্লোগান দেয়, আমার কাছে মনে হয় একজন হাদি চলে গেল, লাখো লাখো হাদি পয়দা হয়ে গেছে। ঠিক না? ঠিক না? এজন্য তরুণদেরকে লক্ষ্য করে বলি, 5 শাসনের ভিতরে নবীজি 5ম নম্বরে বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই জমিন কাঁপবে, কুরআন সুন্নাহর শাসন আসবে, কোন জালেম আটকা দিতে পারবে না। তারপরে কি আমার সাথে একমত আছেন? দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, আপনি যতক্ষণ পিছনে আছেন ততক্ষণ পিছনে পড়ে থাকবেন। আপনার আমার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি আসবেন, দিন বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? আরো জোরে কন ঠিক কিনা। এবার কন, শাফাত করবে না নবীজি কয় শ্রেণীর মানুষকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে টাইমের একটা লিমিটেশন আছে। আমি কি আরেকটু সময় পাবো? মাশাআল্লাহ, না আরেকটু সময় পাবো, বোঝা গেছে। আমি তো যে আলামতটা মনে করছিলাম, আমি মনে করছি আরেকজন বক্তায় আসছে। মাশাআল্লাহ, আমার ভাই আসছে। আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করো, পড়েন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি যা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা নি মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ভাই আমার ঘরের মানুষ, ভাই আমার ঘরের মানুষ। আপনারা হয়তো এখন নতুন করে দেখছেন, ভাই আমার কের মানুষ। আরে কথা কয় না, কের মানুষ? আপনারা জিগান, ওনার বাসা আর আমার বাসা ডাক দিলে শোনা যায়। একজনে কয়, কইেন না। কি কইতাম না?
আজকে কোয়ার মধ্যে কোনো সার আছে এটা মনে হয় আপনারটাই? আমার কাছে কোয়ার মধ্যে কোনো সার নাই। একজনে কইছে হে দিন নাই, এই দিন আর হে দিন নাই, সব দিন আমগুলো লাগে সমান। জোরে করে আল্লাহু আকবার। এ আড়াই বাড়ি দরবার সব সময় হকের কথা বলে গেছে, কোনো জালেম এই মাহফিল বন্ধ করতে পারে নাই। এবং কোন সময় কি আপনার কাছে মনে হয়েছে এই দরবারের মাইক থেকে হকের আওয়াজ যায় নাই? সর্বসময় হকের আওয়াজ এ দরবার থেকে উঠেছে, ঠিক কিনা বলে? তাহলে এই দরবার সম্পর্কে আজকে কথা বলে মুশরিকদের বিষয়ে বলতেছিলাম। কোন কাদের ব্যাপারে? আবার বলেন কাদের ব্যাপারে? মুশরিকের পরে নবীজি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই মানুষের দিকে। হাদিসের মধ্যে আসে যারা বেদাত করবে নবীজি মুখ ফিরায় নেবেন বেদাতীদের দিক থেকে। সুহকান সুকাল লিমান গায়্যারা বাদি, আল্লাহ নবী দূর দূর করে তারা দিবে। আজ থেকে নিয়ত করে ফেলেন, যতদিন হায়াতে আছেন বেদাতের দিকে যাবেন না, সুন্নাত মেনে আমল করবেন, জেনে শুনে অল্প আমল করবেন। যিনি নাজাতের দরিয়া বানায় দিবেন তিনি কে? এই তিনটা যে কইলাম কার কার মনে আছে একটু দেখি। এক নাম্বারটা কি কইছেন দেখি, আর একটু জোরে কর, আর জোরে। আমি কিন্তু আপনার ঘরে হাদিসটা মস্ত করাইতেছি, জালেম কইলিও অনেকে আবার মনে করবো কিটা কইল হুজুরে। এক নাম্বারটা কি? এটা হাদিসটা মস্ত করাইতেছে আপনার ঘরে। দুই নাম্বারটা কি? ও জালেমটা যেমনি কইছেন মুশরিকটা এমনি কর, নাইলে কবে এই দেখছ এটা আওয়াজটা বড় হয়েছে, মুশরিকেরটা ছোট হয়েছে। দুই নাম্বারটা কি? এই তো মাশাআল্লাহ। তিন নাম্বারটা কি? বিদআত। এবার চার নাম্বারটা শোনেন। কয় নাম্বার? চার নাম্বারে যেই সমস্ত মানুষগুলা কুল্লু গালিন মারিক, নির্দোষ মানুষকে যারা দোষী বানায় দিবে এমন লোকদেরকে নবীজি শাফাত করবে না, নবীজি চিনবে না। নির্দোষ মানুষকে যারা দোষী বানায় দিবে এমন সময় আমরা পার করেছি 50-60টা করে নির্দোষ মানুষকে মামলা দেওয়া হয়েছে, ঠিক নেই? ওয়াজ যেটা করি এটার বিরুদ্ধে যায়। ওনে আমি কি করতাম কম, ওনে কোরআন হাদিস তো নতুন করে কোনোটা কম যাইতো না, যাইব? আমার যে বিষয়টা দিছে আমি বিষয় থেকে এক কলম বাইরে যাওয়ার চেষ্টা করি না। আমি ভিতরে থেকে আপনাদেরকে বলি, যদি মিথ্যা মামলা বাণিজ্য এখনো চালায় যান, ওই দিন ময়দানে মাহশারে তোমার মতো মামলাবাজকে আল্লাহ আটকা দিবে, একটা কদম তুমি যেতে পারবে না, ঠিক নেই? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা নবীজির শাফাত অস্বীকার করবে এমন লোকদেরকে নবীজি শাফাত করবে না। যেই লোকটা শাফাত অস্বীকার করবে নবীজি তারে শাফাত করবে না। এজন্য আজকের মাহফিলে বলি, আহলে কোরআন থেকে সাবধান। জোরে কন কি? সবাই চিনছেন না, আরেকটু জোরে কন কি? আহলে কোরআন নামে নতুন একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠেছে, যারা আল্লাহর নবীর শাফাত মানে না। আমরা আল্লাহর নবীর শাফাত বিশ্বাস করি, তবে হ্যাঁ, এই শাফাত আপনি চাবেন কার কাছে?
মাশাআল্লাহ, অধিকাংশ লোক উত্তরটা দিচ্ছে না, কয় হুজুর কার টাইম চাইতাম। অনেকে নিয়ত করে লাইছেন হুজুর ফিরির টাইম কয়া কাটটায়। আরে কথা কয় না, কাটটায় হাই শূন্য হাই ভাই। ও এটা ফুরা বামন বাড়িয়া না তো না, এলাকা হাই শূন্য হাই বেনের লগে আপনারা নাই। বামন বাড়িয়ার লোকেরা এক সময় আইলে কইছে হাই তো আইছে, হাই তো আইছে। আমি দেখি যে অনেকে বাদাম খাইতেছে বইয়া। মাশাআল্লাহ, যেইলা ব্যস্ত লইছিল চুপ করে বয়ে লইছে। আমি কিন্তু একটু পরে আর কেউ রে না জিগেল, ওনারে ওয়াশটা ফুরাটা জিগাবো যে কয়টা মস্ত হয়েছে কর। এলাকা বাদাম খাইল একটা কান কিন্তু এদিকে থাকতে হইব, কি কর। এত লম্বা বড় মাহফিল আপনার শুনবেন, অনেক ওলামায়ে কেরাম আসবে, দুই একটু বাদাম খাওয়া দরকার আছে। তাই বলে যেন বাদামের সাথে সব যেন চলে না যায়। বলেন 5 নম্বরে নবীজির শাফাআতকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে ন্যূনতম আমাদের সম্পর্ক নাই। আমরা নবীজির শাফাআত বিশ্বাস করি। নবীজি আল্লাহর কাছ থেকে অনুমতি পাবেন শাফাআত করার। 5 শ্রেণীর লোককে শাফাআত করবে, 5 শ্রেণীর লোকদেরকে শাফাআত করবে না। এই 10 শ্রেণীর লোকদের পরে আসেন আমরা চিনি ইমানদারদের ভিতর থেকে কোন কোন মানুষের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। এরকম মানুষ আছে 10 প্রকারের লোক। কয় প্রকার? মাছ বাজারে গেলে কেমনে টিপ্পা ইলিশ মাছটা দেখেন, কালনাটা উড়ায় দেখেন লাল কদ্দুর না, এইটা 4-5 দিন হইছে আইছে। কত টিপ্পা আমরা দেখি, কিন্তু ইমানের ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই। আজকের এই মাহফিল থেকে 10 শ্রেণীর মানুষ সম্পর্কে বলি। আল মুতাশাব্বিহাত বিররিজাল, যেই মেয়েরা পুরুষের মতো চলবে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, যেই পুরুষগুলা মেয়েদের মতো চলবে, যেই মেয়েরা পুরুষদের মতো চলবে, এমন মেয়েদের দিকে পুরুষদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? জোরে কন, তিনি কে? আমাদের ঘরে ঘরে এখন এমন মেয়েরা আছে না নাই? নতুন এখন ট্রেন্ডিং চলতেছে, ট্রেন্ডিং। আরে কি শাহবাগে ঘরে ঘরে বেড়া, আরে কথা কয় না কি? ঘরের ভিতরে বাপের সামনে এখন গেঞ্জি পরে মেয়েরা হাঁটে, এটা পরিষ্কার হারাম। কিসের গেঞ্জি পরে তুমি তোমার বাপের সামনে হাঁটো? বাপের সামনে পর্দা নাই। যেই ড্রেসগুলো পরে এখন রাস্তায় নামা হয়, এই ড্রেসগুলো নবীজির শিখানো পদ্ধতি অনুসারে শুধুমাত্র জামায়ের সামনে পরা যেতে পারে, আর কারো সামনে না। সবাই তো ঠিকঠাক কইলেন না। বিয়ে শাদী যারা করেন না আপনারা একটু জোরে কন, ঠিক নেই? দেখা হইন না, এরকম দেখা বাচ্চা আনবেন না। আনবে আইন না, দেখেন জ্বালাটা কদ্দুর। এরপরে আমার ভাইয়েরা 2 নাম্বার শোনেন, আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না ওই লোকটার দিকে। সেই লোকটা রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আর একজনকে গিয়ে বলবে, নেতা আসি আপনার লগে, মারমু আপনার লাইগা, ঠিক নেই? নেতারে গিয়া স্লোগান শিখায়। নেতা দেখেন স্লোগানটা কি দেয়, নেতা তোমার ভয় নাই, দেনি দেনি। পরে কয়দিন পরে নেতার কাছে গিয়া কয়, নেতা বাজার কমিটির ফটটা যদি আমারে দিতেন। নেতা কয়, কি ব্যাকুল্য কথা কস, এটা আগেই দিয়া লাইছে তো, এটা অলরেডি বন্টিত হয়ে গেছে। এটা কি কইলেন? এতদিন ধরে স্লোগানটা দিলাম, আমি আসলাম, আমি রাজপথে, দিয়া লাইছেন আরেকজন রে, আমি তো তোরে চিনি।
হ্যাঁ যদি বাজার অর্ধেকটা খায় তুই পুরাটা গিল্লা খায় নিবি, ঠিক নি? রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জন্য যারা নেতার পিছনে ঘুরবে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, পদ পদবি যদি না পায় আর নেতার পিছনে নাই এমন কর্মী সারা বাংলাদেশে থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় না আছে। আসতে না জোরে। পদের লাগে যারা দল করছেন বিশাল অসুবিধা, বিশাল ধরনের আপনাদের জন্য অশুভনীয়। দ্বীনের পক্ষ থেকে রেড জোন ঘোষণা করা হয়েছে, পদের জন্য কোনো দল করা যাবে না। দল যদি করতেই হয় আল্লাহর জন্য করা লাগবে। আওয়াজ করে বলেন কার জন্য? তাহলে এটা আমার 2 নাম্বার প্রকার। এটা আমি হাদিস থেকে নিজের মন গড়া বলিনি, হুজুর আমার সাথে আছে, যেখানে ভুল হবে আপনি ধরাই দেবেন। সহি মুসলিম সহি বুখারী খুলেন, স্পষ্ট নবীজি বলে গেছেন দল নেতার কাছে গিয়ে কবে নেতা বায়াত নিলাম। কিসের বায়াত? হুদামাত্র স্বার্থের বায়াত। আমরা স্বার্থের বায়াত নিতে চাই না। জীবন যদি দিতে হয় ঈমান এনে আল্লাহর জন্য জীবন দিব। উনি বুঝছে না, না না আবার গেছে গা উনি ঘরে ঘরের মধ্যে। আমি ঘরে ঘরে জ্বালাইতে চাই, তবে এইবার একটু সংসদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এরকম স্লোগান মাঝে মাঝে দিলে আমাদের হৃদয়টা একটু প্রাণবন্ত হয়, কি কন? আচ্ছা আমরা কি গোলামি চাই? গোলামি যদি করতে হয় এক আল্লাহর গোলাম হয়ে যাব, সিংহের মতো আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 1 নাম্বার শ্রেণী চিনলাম। আল্লাহ কাদের উপর রাগী? রাগান্বিত কারা? ছেলে হয়ে মেয়ের মতো পোশাক, মেয়ে হয়ে ছেলের মতো পোশাক। 2 নাম্বার বললাম কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজনে উত্তর দিচ্ছে। আরে না, 2 নাম্বার বলছি শুধুমাত্র দল করবে দুনিয়ার জন্য, ঠিক নেই? ঠিক নেই? তাহলে আমরা করব কার জন্য? আপনি যে দল করেন আপনার কাছে ভালো লাগে, যে দলটা করেন, আপনি যদি দলটা আল্লাহর লাগা করেন তাহলে টিনের দিকে আপনার সাউন্ড লাগতো না, গমের বস্তাটা আইলে আপনার সাউন্ড লাগতো না। কারণ দলটা করছেন কার লাগা? দলগুলো যদি আল্লাহর জন্য করা হয় আপনি নিবেদিত প্রাণ হয়ে যাবেন, দিল দিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করবেন, ঠিক কিনা বলেন? আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারায় গেছিলাম জর্ডানে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সেখান থেকে আমার কাছে মনে হয়েছে, আর কি আমার কাছে মনে হয়েছে, এটা আমি রেফারেন্স কোট করতে পারবো না, তবে আমার কাছে মনে হয়েছে একটা খুশবু যেন চতুর্দিকে ছড়ায় আছে। জোরে করে আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহকে নবীজি উপাধি দিলেন আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে আমানতদার ব্যক্তি। এমন আমানতদার ছিলেন, দূরে কষ্ট করে তিনি দিনের পর দিন হযরতে ওমরের শাসন আমলে
জর্ডানে গভর্নর হয়ে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন তাউন আমওয়াসের ভিতরে, শহীদ হয়ে গেলেন হাজার হাজার সাহাবী। তেমন কিছু ওনারা বাইতুল মাল থেকে নেন নাই, যতটুকুন পাবেন ততটুকুন সামান্য নিয়েছেন। কষ্ট করে ভিজায় রাখা রুটিগুলা তিনি খেতেন। হযরতে ওমর গিয়ে দেখে অবাক হয়ে গেল, রুটি ভিজানো কেন? উনি জবাব দিয়ে বলতেছে, বারবার যদি রুটি নিয়ে সময় নষ্ট করি, আমার দায়িত্ব কেমন করে পালন করব? এজন্য পানির ভিতরে রুটি ভিজায় গেছি, সময় যেন নষ্ট না হয়। এমন শাসকদেরকে দিয়ে এই জমিনকে আবাদ করে যিনি উর্বর বানায় দিয়েছিলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরের পরে 3 নম্বর। মনোযোগ আসেনি সবার? সবার মনোযোগ আছে? তাহলে এবার 3 নাম্বারটা শুনেন। 10 পর্যন্ত তো লম্বা কথা বলতে হবে, এবার 3 নাম্বার শুনেন। আমার মনে হয় এর ভিতরে আমার সময় শেষ হবে ইনশাআল্লাহ। পড়েন 3 নম্বরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কার দিকে? ওই লোকের দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল মান্নানু বিমা আতাব, দিয়ে যেই লোকটা খোটা দিবে, ওই খোটা দানকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? শাসকদের ভিতরে খোটা দেওয়ার উপরে যদি কাউরে পুরস্কার দেওয়া যায়, আমি মনে করি 16 বছর যারা দেশ চালিয়েছে সবচেয়ে বেশি নাগরিককে খোটা দিয়েছে।